বৃষ্টির এই ওয়েদারে সুন্দর কিছু মুহূর্ত নিয়ে তোমাদের সাথে উপস্থিত হলাম আমি রাধিকা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি কাছে অথবা দূরে ভাই ও বোনেরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বৃষ্টির এই আবহাওয়ায় প্রকৃতি কতই না সুন্দর দেখায়। এই প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে করতে আজকে চিন্তা করলাম তোমাদের সাথে শেয়ার করব খিচুড়ির রেসিপি। খিচুড়ি তৈরিতে কী কী লাগছে দেখাচ্ছি। প্রথমত এখানে আমি পোলাও চাল নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। এখানে মুগ ডাল আমি আগে থেকে ভেজে রেখেছিলাম 1 কাপ পরিমাণ। আর এখানে মসুর ডাল 1/3 কাপ। চাল আর ডালের এই মিশ্রণটি সুন্দর করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন সুন্দর করে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব। ভিডিওটিকে স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ জানাচ্ছি। এখন এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এখন একটি কড়াই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখন তেল আর ঘিটিকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 3টি শুকনো মরিচ, 3টি এলাচ, 4টি দারচিনি আর 4টি তেজপাতা দিয়ে এখন নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটিকে বেরেস্তা করে ভাজার কোনো দরকার নেই, হালকাভাবে ভেজে নিলেই হবে। পেঁয়াজটি যখন হালকা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি 2 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে এখন তেলে মশলাগুলো ভেজে নেব। এখন আমি এখানে 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে নেব। স্বাদমতো লবণ, মশলাটি যাতে নিচ থেকে পুড়ে না যায় তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। মশলাটি সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনটিকে দিয়ে দিয়েছি। মশলার সাথে চিকেনগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সামনে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, তার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2টি আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো, কিন্তু আমার খিচুড়ি বা বিরিয়ানিতে আলু অনেক পছন্দ, তাই আলুটা এখানে আমি দিয়েছি। মাংসর সাথে আলুটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকা খুলে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি।
কিছুটা সময় ধরে মাংসটিকে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ম্যাগি মশলার পরিবর্তে ভাজা মশলা অথবা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো। এখন ম্যাগি মশলা দিয়ে মাংসটিকে সুন্দর করে নেড়েচেড়ে সাইডে নামিয়ে রাখবো। অন্য একটি হাঁড়িতে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে দুটো তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন এখানে চাল ডাল মিশ্রণটি দিয়ে দিয়েছি। সব মশলা কম দেওয়ার কারণ হচ্ছে আগে থেকে চিকেনটিকে আমি যখন কষিয়ে রেখেছিলাম সেখানেও আমি মশলা ব্যবহার করেছি। সেই মশলাটি খিচুড়ির মধ্যে চলে আসবে, তাই এখানে আমি অল্প পরিমাণ মশলা দিয়েছি। এখন আমি 2 কাপ চালের জন্য এখানে আমি 4 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে যে কাপ দিয়ে চাল নেবে সেই কাপ দিয়েই জলটা মেপে দেওয়ার, তাহলে দেখা যাবে খিচুড়ি হোক বা পোলাও ঝরঝরা হবে। জলটি যখন চালের সাথে গামাখা হয়ে আসবে এই পর্যায়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে রাখা সেই মাংসটিকে দিয়ে দেব। এখন মাংসের সাথে চাল ডালের মিশ্রণটি মিশিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন উপর থেকে আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। তোমরা যদি হাতের কাছে মটরশুঁটি অ্যাভেলেবেল না থাকে তাহলে স্কিপ করতে পারো। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে আমাদের খিচুড়িটি রেডি হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি তোমাদেরকে। বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কিন্তু জমে না। প্রতিটি মানুষেরই মুখে মিষ্টি মানে খিচুড়ি খাওয়ার ধুম পড়ে যায়। তাই আমি তোমাদের সাথে খুব সিম্পল একটি চিকেন খিচুড়ি শেয়ার করে ফেললাম। বেগুনের সাথে অথবা চিকেন ফ্রাইয়ের সাথে খিচুড়িটি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের ছিল, অনেক ভালো লেগেছে আমার কাছে। তোমরা অবশ্যই এভাবে খিচুড়িটিকে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার ভিডিওগুলোকে ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখো খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে, আমি হাত দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি।